আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে দুইটি ঈদ দিয়েছেন। একটা হচ্ছে ঈদুল আজহা, আর একটা হচ্ছে ঈদুল ফিতর। মুসলমানদের জন্য এই দুইটা ঈদ। এই দুইটা ঈদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈদুল আজহা এবং ঈদুল ফিতর, এই ঈদগুলার মধ্যে কিছু সুন্নত আমাদের জন্য বলে দিয়েছেন। এক নম্বরে যারা ঈদের জামাতে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা যেন সকালে সকালে ভালোভাবে গোসল করে নেয়, ভালোভাবে যেন তারা পরিষ্কার হয়ে নেয়, গোসল করে নেয়। এক নম্বর সুন্নত হচ্ছে গোসল করা। প্রতিদিন আমরা যে গোসল করি, এটা সাধারণভাবে আমরা পরিষ্কার হওয়ার জন্য গোসল করি, কিন্তু ঈদের দিনে স্পেশালভাবে গোসল করা এটাকে আল্লাহ রাসূলের সুন্নাত। এই কারণে আমাদেরকে এই সুন্নতটা পালন করতে হবে, ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। তাহলে এক নম্বর সুন্নত ভালোভাবে গোসল করা, পরিষ্কার হওয়া। দুই নম্বর সুন্নত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বর সুন্নত হচ্ছে সুন্দর দেখে পরিষ্কার একটা জামা পরা। সুন্দর দেখে পরিষ্কার পরিচ্ছন্ন একটা জামা গায়ে দেওয়া। বিশেষ করে আমরা বিভিন্ন হলুদ পার্টি বা বিয়ের অনুষ্ঠানে যাই, আমরা বিভিন্ন জামা গায়ে দিই। তো আল্লাহর ঘরে আসার জন্য নবীর সুন্নত তরিকায় আপনাকে আসতে হবে। যেভাবে একজন কনে বিয়ের দিনে সে কনের সাজে সাজে না, কারণ তার বিয়ে। তারপরে বরপক্ষ যিনি বর, উনিও বরের সাজে সাজে। তো যেহেতু ঈদের দিন, এই ঈদের দিনে আপনি কিভাবে আসবেন সেই সাজগোজ আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আর সেই সাজগোজ অনেক সহজ। সুন্দর একটা জামা, একটা পায়জামা, একটা পাঞ্জাবি আপনি ক্রয় করে নেন। এটা আমি ঈদের দিনে আমি আল্লাহর ঘরে যাব, আল্লাহকে রাজি খুশি করাবো, আর এটা নবীজির সুন্নত। নবীজির সুন্নত না? তাহলে এই নবীজির সুন্নত তরিকায় আমাদেরকে ঈদের নামাজে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ঈদের জামাতে, বিশেষ করে নামাজে, বিশেষ করে ঈদের জামাতে আসার সময় সুন্দরভাবে একটা ভালো দেখে জামা, একটা পায়জামা কিনবেন। এই জামাটায় পায়জামাটা আপনি গায়ে দিয়ে তারপরে মসজিদে আসবে। আর এটাই হচ্ছে সুন্নত। সুন্নতের বাইরে আপনার জন্য কোনো কিছুই নাই। এই কারণে সুন্নত আমাদেরকে ফলো করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে দুই নম্বর সুন্নত হচ্ছে আমাদেরকে ভালো দেখে, সুন্দর দেখে একটা পাঞ্জাবি, একটা পায়জামা পরে, এমনকি এটা হতে হবে সাদা। কারণ আল্লাহ রাসূল সাদা জিনিস পছন্দ করতেন। কি জিনিস? সাদা জিনিস। হলুদ যে জিনিসগুলো, এগুলো কিন্তু পছন্দ করতেন না। এই হলুদ জামাগুলা, যে তারপরে লাল জামাগুলা, এগুলো কিন্তু আল্লাহ রাসূল পছন্দ করতেন না। এই কারণে আমাদেরকে যত সম্ভব সাদা অথবা অন্য কোনো কালার, যাতে সবুজ না হয় এমনকি লাল না হয়, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা না পড়ার একটা যুক্তি আছে, কারণ লাল সবুজ এই কাপড়গুলো হচ্ছে মেয়েদের জন্য, এটা পুরুষের জন্য নয়। এই কারণে এগুলো পুরুষ পড়তে পারবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে দুই নম্বর সুন্নত হচ্ছে সুন্দর দেখে একটা জামা পরে আসা। তিন নম্বর সুন্নত হচ্ছে বাড়ি থেকে আসার সময় রাস্তার এক পাশ দিয়ে আসা, আরেক পাশ দিয়ে যাওয়া। যদি আপনার বাড়ির রোড দুইটা থাকে, তাহলে আপনি এক রোডে আসবেন, আরেক রোডে যাবেন। এটা হচ্ছে আপনার কি? সুন্নাত আল্লাহ রাসূলের। তারপর আপনার যদি বাড়ি থেকে মসজিদে আসার মাত্র একটাই রোড থাকে, তাহলে আপনি বাড়ি থেকে আসার সময় রোডের এক পাশ দিয়ে আসবেন, যাওয়ার সময় আরেক পাশ দিয়ে যাবেন। এটা হচ্ছে কি? সুন্নাত। তাহলে তিন নম্বর সুন্নাত আমরা জানলাম, এক পথ দিয়ে আসা, আরেক পথ দিয়ে যাওয়া। তিন নম্বর সুন্নত হচ্ছে ঈদুল ফিতরের দিনে
আল্লাহ রসুলের সুন্নত হচ্ছে ঈদের জামাতে আসার আগে কোনো কিছু খেয়ে তারপরে আসা। আর ঈদুল আজহার সুন্নত হচ্ছে ঈদুল আজহার জামাতে আসার আগে কোনো কিছু না খাওয়া। অর্থাৎ ঈদুল ফিতরের দিনে আপনি কিছু খেয়ে তারপরে আসবেন, কিন্তু ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদে বাড়ি থেকে খালি পেটে মসজিদে আসা, মসজিদে এসে নামাজ আদায় করে কোরবানি করে তারপরে ওই কোরবানির গোস্ত দিয়ে ইফতার করা, এটা হচ্ছে আল্লাহ রসুলের সুন্নাত। তো এই কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, ঈদের নামাজগুলা বিশেষ করে ঈদুল আজহার নামাজ আদায় করতেন সূর্য ওঠার 1 ঘন্টা থেকে আধা ঘন্টার ভিতরে। 1 ঘন্টা থেকে আধা ঘন্টার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরবানির ঈদটা আদায় করতেন। কারণ এর ভিতরে কিন্তু ঈদের নামাজের পরে গরু কোরবানি আছে, এগুলা কাটাকাটি, বন্টন, খাওয়া দাওয়া অনেকগুলো সময় লাগে। এই কারণে আল্লাহ রসুল এই ঈদুল আজহার নামাজটা আগে আদায় করতেন, যাতে জোহরের আগে তাদের সকল কাজ কমপ্লিট হয়ে যায়। এটা আমাদের কিন্তু করা দরকার, সুন্নত। কে করতেছে না করতেছে সেই দিকে তাকায় লাভ নাই, আমাদেরকে সুন্নতটাই মেনটেন করতে হবে। আর ঈদুল ফিতরের দিনে আল্লাহ রসুল একটু দেরি করে পড়তেন, আবার এত দেরি না। সুন্নত হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা পরে আল্লাহ রসুল ঈদুল ফিতরের নামাজগুলা আদায় করতেন। কারণ ঈদুল ফিতরের পরে কি কোরবানি আছে? বলেন না, রোজার ঈদের পরে কি আমরা কোনো কোরবানি করি? কোনো কাজ আছে? এই বাড়িতে যাওয়া, তারপরে ছেলে মেয়েদের দেখা, আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া, এছাড়া তো আর বেশি কাজ নাই। এই কারণে এই নামাজটা একটু দেরিতে আল্লাহ রসুল পড়তেন। তাহলে 3 নম্বর সুন্নত হচ্ছে মসজিদে আসার সময় কোনো কিছু না খেয়ে আসা। এটা হচ্ছে 3 নম্বর সুন্নত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিনের সর্বশ্রেষ্ঠ ইবাদত, ঈদুল আজহার সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে কুরবানি করা। কুরবানি করা এটা সর্বশ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা সাআতান লিআন ইউদহিহা ফালাম ইউদহি ফালা ইয়াহদর মুসালানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার সাধ্য ছিল কুরবানি দেওয়ার কিন্তু কুরবানি দিল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। যার সামর্থ্য ছিল কোরবানি করার কিন্তু সে কোরবানি কি করে নাই, এই ব্যক্তি যেন ঈদগাহে না আসে। কত বড় হুঁশিয়ারি কথা! আল্লাহ তাআলা এই কোরবানি সম্পর্কে বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো আর তোমরা কোরবানি করো। তোমরা নামাজ পড়ো আর তোমরা কি করো? ওয়ানহার, তোমরা নাহার করো, কোরবানি করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরবানি করবে না, অবহেলা করবে, কোরবানি না করা, এই ব্যক্তিদের সম্পর্ক বলে এরা যেন ঈদগাহে না আসে। এরা যেন ঈদগাহে কি না আসে। কত বড় হুঁশিয়ারি কথা! সম্মানিত উপস্থিতি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর পর্যন্ত মদিনায় ছিলেন। এই 10 বছরে প্রত্যেকটা দিনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিনে আল্লাহ রসুল কোরবানি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা পশু নিতেন। কয়টা পশু? 2টা পশু নিতেন, অথবা 2টা ভেড়া, অথবা 2টা দুম্বা, অথবা 2টা ছাগল, এরকম 2টা নিতেন। তাহলে উনি 2টা পশু নিতেন। একটা পশু উম্মতি মুহাম্মদীর পক্ষ থেকে কোরবানি দিতেন, আরেকটা পশু ওনার পরিবারের পক্ষ থেকে কোরবানি দিতেন। উনি 10টা বছর মদিনায় ছিলেন, এই 10টা বছরে কোরবানি করেছেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিজেরও সুন্নত ছিল কোরবানি করা, এমনকি আল্লাহরও আদেশ কি করা? এই কোরবানি করা। এবার আসুন কোরবানির ফজিলত, আমরা যে কোরবানি করব, এই কোরবানি করার দ্বারা এটার ফজিলত কেমন?
উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কুরবানির দিনের আমলগুলোর মধ্যে থেকে পশু কুরবানি করার চেয়েও কোনো আমল আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় নয়। কিয়ামতের দিন ওই কুরবানির যে পশু আপনি কুরবানি করেছেন ওই পশুটাকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হাজির করবে। কেমন ভাবে হাজির করবে চিন্তা করেন। আল্লাহর হাবিব বলেন, ওই পশুটার প্রত্যেকটা পশম, ওই পশুটার শিং, এমনকি রক্ত সবগুলাকে একত্রিত করে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির করবেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ কোনো কিছু বাদ যাবে না, একটা পশম, একটা শিং, একটা হাড় গোড়, কোনো কিছু কি বাদ যাবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এটা হাজির করা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কুরবানি করে, কুরবানির পশুর যে রক্ত এটা মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা এই কুরবানিকে কবুল করে নেয়। রক্ত জমিনে পড়ার আগে আগে কি করা হয়? এটা কবুল করা হয়। সম্মানিত উপস্থিতি, এই কারণে কুরবানি যারা করবে না, সামর্থ্য থাকার পরও যারা কুরবানি করবে না, তাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে না আসার জন্য হুঁশিয়ারি দিয়েছেন। এবার আসুন, কেমন মাল থাকলে আমরা কুরবানি দেব, কতটুক সম্পত্তি থাকলে আমরা কুরবানি দেব, এই সম্পর্কে আমরা একটু জানি। কুরবানির নিসাব এটা হচ্ছে যে স্বর্ণ রৌপ্যের যে জাকাতের যে একটা নেশাব রয়েছে, কোনো ব্যক্তির যদি 1 বছরের মধ্যে 7 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা এরকম সমপরিমাণ টাকা যদি তার কাছে থাকে, তাহলে 1 বছর পরে সে এখান থেকে কি দিবে? জাকাত দিবে। এর একটা নেশাব আছে না? কিন্তু কোরবানির নেশাব হচ্ছে 10 জিলহজ। 10 জিলহজ থেকে 13 তারিখ জিলহজের মধ্যেও যদি আপনার সামর্থ্য হয়ে যায়, আগে সামর্থ্য থাকলে তো করবেনই, আগে যদি সামর্থ্য থাকে তাহলে তো করবেনই, কিন্তু এই 3 দিনের মধ্যেও যদি আপনার সামর্থ্য হয়ে যায় তাহলে আপনাকে কোরবানি করতে হবে। এবার টাকা পয়সা মিলে আপনার কিছু স্বর্ণ আছে, 2 ভরি স্বর্ণ আছে, তারপরে কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যাংকে টাকা আছে, কিছু আপনার জায়গা সম্পত্তি আছে, যেগুলা খাস জমি, যেগুলা থেকে আপনি ফসল পান না, কিছু জমি আপনার আছে। এই জায়গাগুলা সবগুলা মিলে যদি আপনার এই 52 তোলা রূপার সমপরিমাণ টাকা আপনার কাছে থাকে, এই 3 দিনের মধ্যে আপনি এটার মালিক হন, তাহলে আপনাকে কোরবানি দিতে হবে। আপনাকে কোরবানি যদি 13 তারিখের মধ্যে, 10 তারিখ থেকে 13 তারিখ আসরের মধ্যে যদি আপনার এই সম্পত্তির আপনি মালিক হন, আপনাকে কি দিতে হবে? কোরবানি দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন কোরবানির পশু কেমন হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কেমন মানুষ একটা কোরবানি করবেন, এই কোরবানির পশুটা কেমন হবে সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি যে কোরবানি করবেন আপনার কোরবানির পশুটা যেন অন্ধ না হয়। অন্ধ পশু দিয়ে কোরবানি হবে না, বোবা পশু দিয়েও কোরবানি হবে না। আবার এত দুর্বল পশু যে এই দুর্বল পশুটা হাঁটতে পারে না, চলতে পারে না, শরীরে কিছু নেই, হাঁটতে পারে না। আল্লাহ রাসূল বলছেন এই পশুটার ক্ষমতা নাই যে যেখানে তাকে জবাই করা হবে সেখানে হেঁটে যাওয়ার, তাহলে এই পশু দিয়ে আপনি কোরবানি করবেন না। এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি এমন একটা পশু দিয়ে কোরবানি করবেন এই পশুটার জন্য কোনো ত্রুটি না থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো পশু যেই পশুর লেজের 1 থেকে বেশি অংশ কাটা পশু দিয়ে আপনি কোরবানি করবেন না। অর্থাৎ ওই গরুটার অথবা ছাগলটার লেজের 1 অংশ কি বেশি অংশ কাটা, এই পশু বাছাই করা যাবে না। তারপরে বলা হয়েছে ওই পশুটার শিং কাটা, এরকম পশু দিয়ে কোরবানি করবেন না। অথবা ওই পশুটা ভালো না, পাগল,
মাতাল অবস্থা, এই পশু দিয়েও কোরবানি হবে না। তারপর আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই পশুটার দাঁত অর্ধেক পড়ে গেছে, দাঁতগুলা কি পড়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে দাঁতগুলা, এই পশু দিয়েও কোরবানি হবে না। তারপর আসুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোগের কারণে স্তনের দুধ শুকিয়ে যাওয়া, রোগের কারণে স্তনের দুধ গিয়েছে শুকিয়ে গেছে, এরকম পশু দিয়ে কোরবানি হবে না। তারপরে আল্লাহ রসুল বলেন, ছাগল দিয়ে যারা কোরবানি করবেন দেখতে হবে যে ছাগলের দুটি দুধের মধ্যে যদি একটি কাটা থাকে, একটি কাটা থাকে, এই পশু দিয়ে কোরবানি করবেন না। গরু অথবা মহিষের ক্ষেত্রে 60টি দুধের মধ্যে যদি 2টা দুধে কাটা থাকে, এই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবার আসুন, আপনি যে কোরবানি করবেন, এই কোরবানির পশুর বয়স কেমন হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওট দিয়ে যারা কোরবানি করবেন কমপক্ষে এই ওটের বয়স হতে হবে 5 বছর। কত বছর? সর্বনিম্ন 5 বছর হওয়া লাগবে। তারপরে যারা গরু অথবা মহিষ দিয়ে কোরবানি করবেন, এই গরু মহিষের কমপক্ষে বয়স হওয়া লাগবে 2 বছর। কত বছর? 2 বছর। আর ছাগল, বেড়া, দুম্বা এদের কমপক্ষে বয়স হতে হবে 1 বছর। কত বছর? 1 বছর। এবার আসুন, একটা মাসলা আমরা জানি, একটা গরু অথবা একটা ছাগল 6 মাস হয়েছে, কিন্তু দেখতে বোঝা যায় এটা কত বছর? 1 বছরের। তাহলে এই পশুটা দিয়েও আপনি কোরবানি করতে পারবেন। যদি দেখতে কত বছর লাগে? 1 বছর, কিন্তু 6 মাস, 6 মাস পার হয়েছে, 6 মাসের নিচে হলে কিন্তু হবে না। তাহলে আমরা যে পশুগুলা ক্রয় করব, যারা ছাগল দিয়ে অথবা বেড়া দিয়ে আপনারা কোরবানি দিবেন, তাদের বয়সগুলা কমপক্ষে 2 বছর, 1 বছর আপনাকে দেখে তারপরে কোরবানি দিতে হবে। যার থেকে কিনবেন তাকে জিজ্ঞেস করবেন, যেহেতু আপনার কোরবানি দিবেন, একটা ভুলের কারণে আপনি গোস্ত খাইবেন কিন্তু কোরবানি হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি একটা গরু দিয়ে, একটা বেড়া দিয়ে অথবা ছাগল দিয়ে কয়জন শরিক হতে পারবে? যারা ছাগল দিয়ে, দুম্বা দিয়ে যারা কোরবানি করবেন, 1 শরিকে হবে। কয় শরিক? 1 শরিক। 1 শরিকের বাইরে হবে না। আর গরু দিয়ে বেশির বেশি হলে 7 শরিক। বেশির বেশি ক শরিক? 7 শরিক। এই সম্পর্কে একটা আমরা হাদিস শুনি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন যে আমরা একটি গরু এবং একটি ওটে 7 জন করে শরিক হয়ে যায়। আর 7 শরিক মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হবে। সবার অংশ কি হতে হবে? সমান হতে হবে। যদি একটা গরু আপনি ক্রয় করেন 7 জন মিলি, তাহলে এখানে সমান ভাগ সবার থাকবে। কেউ যদি 10,000 টাকা দেয়, সবাই 10,000 টাকা করে দিতে হবে। অর্থাৎ 1 লক্ষ টাকা দিয়ে যদি একটা গরু ক্রয় করেন, তাহলে সবার ভাগ সমান সমান। সবার ভাগ কি হবে? সমান সমান। আর নেওয়ার সময়ও সবার ভাগ কি হবে? সমান সমান হতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, আল্লাহ রসুলের আরেকটা সুন্নত হচ্ছে ছেলে মেয়ের উপরে আকিকা দেওয়া। তো এখন কোরবানির সময়ও কিন্তু আপনি আপনার ছেলে মেয়ের পক্ষ থেকে এই কোরবানির সাথে সাথে আপনি কিন্তু এই আকিকাগুলা দিতে পারেন। যারা চান এই কোরবানির সাথে সাথেও কিন্তু আকিকাগুলা কি আপনি দিতে পারেন। এক্ষেত্রে গরু, মহিষ ও ওটের আকিকার নিয়তে শরিক হওয়া যাবে। এতে কোরবানি ও আকিকা দুটোই সহি হবে। যদি ছেলের জন্য আপনি কোরবানি সাথে সাথে আকিকা আপনি অংশ নিতে চান, তাহলে আপনাকে নিতে হবে 2টা অংশ। কয়টা অংশ? 2টা ভাগ আপনাকে নিতে হবে। একটা ভাগ তো আপনার জন্য কোরবানি, আরেকটা ভাগ কিসের জন্য? আকিকার জন্য। তাহলে আমরা এই আকিকাগুলা আমরা এই কোরবানির সাথেও কিন্তু আমরা আকিকা দিতে পারি। সম্মানিত উপস্থিতি, এই ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরবানি নিয়ে কিছু কথা। এবার আসুন,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্নত, এই যে কোরবানি করেছেন, এই কোরবানি কোত্থেকে আসছে আমরা একটু জানি। আজ থেকে প্রায় 4000 বছর পূর্বে এই কোরবানিটা শুরু হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রিয় হাবিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, এই কোরবানিটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কি একটা সুন্নত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনাটা আমরা অনেকে জানি যে আল্লাহ তাআলা ওনাকে 86 বছর বয়সে একটা পুত্র সন্তান দিয়েছেন। দেওয়ার পরে যখন ওই ছেলেটা বড় হয়েছে, হাঁটার মতো বয়স হয়েছে, অর্থাৎ 10-12 বছর এরকম, তখন বলতেছে যে আপনার এই ছেলেকে আপনি কি করেন, কুরবানি করেন। আমরা অনেকেই ঘটনা জানি না, এই কারণে আমি বিস্তারিত বলতেছি না, সংক্ষেপে শেষ করতেছি। তো তখন আল্লাহ তাআলার এই আদেশকে উনি পালন করার জন্য ওনার ছেলেকে বললেন যে আমার ছেলে, আল্লাহ তাআলাকে আমাকে স্বপ্ন দেখিয়েছে যে আমি তোমাকে কোরবানি করতেছি, এখন তুমি কি বলো। তখন ওনার ছেলে বলতেছে যে আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন আপনি এটা পালন করেন। এক পর্যায়ে উনি ওনার ছেলেকে কোরবানি করার জন্য একটা জায়গায় নিয়ে গেলেন। সেখানে কোরবানি করার জন্য যখন ওনাকে শোয়ালেন, তখন কোরবানির আগে আল্লাহ তাআলা বলে দিয়েন যে হে ইব্রাহিম, তোমার কোরবানি হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা ওনার মনের কোরবানি নিয়েছেন, যে ওনার মন কি আল্লাহর দিকে বেশি মায়া নাকি ওনার ছেলের দিকে বেশি মায়া, শুধু ওনার মনের কোরবানিটা আল্লাহ তাআলা নিয়েছেন। এই সম্পর্কে এক পর্যায়ে আল্লাহ তাআলা ওনার মনের কোরবানিটা কবুল করে নিলেন, এবং কি পুরস্কার হিসাবে জান্নাত থেকে জান্নাতের দুম্বা পাঠিয়ে দিলেন। এই দুম্বা দিয়ে উনি কোরবানি করেছেন। সম্মানিত উপস্থিতি, এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আল্লাহ তাআলা কিন্তু ওনার সন্তানকে কোরবানি করার জন্য বলছে। উনি যখন ওনার সন্তানকে কোরবানি করার জন্য গেছিল, তখন আল্লাহ তাআলা বলতেছে যে আপনার কোরবানি কি হয়ে গেছে। তাহলে এটা কিভাবে হলো? কোরবানি কি হয়েছে? এখনো হয় নাই, কিন্তু বলছে কি হয়ে গেছে। তার মানে এটা কোরবানি ছিল মনের। কিসের কোরবানি? মনের কোরবানি ছিল। ছেলে সন্তান এটা আমাদের রিজিকের মধ্যে একটা রিজিক, টাকা পয়সা এটা রিজিকের মধ্যে একটা রিজিক। তো আপনি যে এখন কোরবানি করবেন, এই কোরবানিটা করার সময় আপনার নিজের টাকা, আপনার জমানো টাকা ভেঙে আপনাকে কোরবানি করতে হবে। এটা কিন্তু মনের একটা বিষয়, মনে চাইবে না করার জন্য, কিন্তু আল্লাহর আদেশ করতেই হবে। অর্থাৎ নিজের মনটাকেই কোরবানি দিতে হবে। আর আপনি যেই কোরবানি দিবেন, কোরবানির দেওয়ার পর এই পশুটা আগেকার নবীদের মতো নষ্ট হয়ে যেত না। অর্থাৎ আগে কোরবানি যারা দিত তারা কোরবানির পশুর গোশত খেতে পারত না, কিন্তু কোরবানি আমরা যে দিই, আমাদের জন্য আল্লাহ তাআলা এই কোরবানির পশুটাকে খাওয়া হালাল করে দিয়েছেন। অর্থাৎ আপনি কোরবানি করছেন, আল্লাহর কাছে আপনার কোরবানিটাও কবুল হয়েছে, আর যে পশুর গোশত এটাও আপনি খেতে পারতেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা রহমত। সম্মানিত উপস্থিতি, কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে বিশুদ্ধতা, নিয়ত। আপনার নিয়ত কেমন ছিল? আপনার নিয়ত কি আপনার টাকা পয়সার মায়ার ভিতরে লেগেছিল, নাকি আপনি আল্লাহর জন্য কোরবানি করেছেন? সেইটাই হচ্ছে মূল নিয়ত। আপনি কোন উদ্দেশ্যে কোরবানি করতেছেন এইটা আল্লাহ দেখবে। আপনি কোন পশুটা কোরবানি করেছেন এবং কি পরিমাণ, কত টাকার গরু আপনি কোরবানি করেছেন, এগুলো আল্লাহ দেখবে না। আল্লাহ তাআলা বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, কুরবানি যারা করে ওই কুরবানির পশুর গোশত এবং কি রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, কিন্তু ওই ব্যক্তির তাকওয়া আল্লাহর নিকট পৌঁছে যায়। আল্লাহ তাআলা যে আপনি কুরবানি করছেন, এই গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। তাহলে কি পৌঁছে? সেটা হচ্ছে আপনার মনের তাকওয়া, ভয়ভীতি। এইটা আল্লাহ চায় যে আপনি কেমন মানুষ। আপনি আল্লাহর জন্য আপনার এত টাকা কোরবানি করে দিয়েছেন, একটা গরু কোরবানি করে দিয়েছেন, আপনার টাকাগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছেন,
এটা আল্লাহ চায়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন এভাবে তিনি সব পশুকে তোমাদের অধীন করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহর তাকবীর পাঠ করতে পারো, এই জন্য যে তোমরা তোমাদের হেদায়েত, এই জন্য যে তিনি তোমাদেরকে হেদায়েত দান করেছেন। সুতরাং তুমি সৎ কর্মশীলদেরকে সুসংবাদ দাও। অর্থাৎ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আপনি যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করেছেন, এই কোরবানির পশুগুলা আল্লাহ তাআলার আপনার অধীনে করে দিয়েছে। আপনি এগুলা খেতে পারেন, আবার আপনার আত্মীয় স্বজনকে দিতে পারেন, এটা আপনার অধীনে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন। এমন কি বলা হয়েছে যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করেছেন, এবং আল্লাহ তাআলা বলতেছে যারা কোরবানি করে, যারা হেদায়েত প্রাপ্ত, যারা আল্লাহর আইনের সামনে মাথা নত করেছে, কোরবানি করেছে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। অর্থাৎ যারা কোরবানি করেছেন তাদেরকে সুসংবাদ দিন। সম্মানিত উপস্থিতি, এই কারণে কোরবানি যারা করবে, কোরবানির মূল উদ্দেশ্য হচ্ছে অন্তরে আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীরুতা, আল্লাহর কাছে আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে পানা চাওয়া, আল্লাহকে ভয় করা। এই জন্য মূলত কোরবানি। সম্মানিত উপস্থিতি, এই কোরবানি করার পর কোরবানির গোশতগুলো আপনি কি করবেন, এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে দিয়েছেন যে তোমরা তোমাদের নিজের জন্য, তোমার পরিবারের জন্য তোমরা গোশতগুলা রাখো, এবং তোমার আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকেও দাও, এবং তোমাদের সমাজে গরিব অসহায় এতিম মিসকিন যারা রয়েছে তাদেরকেও দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন আপনি কি করবেন, যেহেতু আপনি আল্লাহ রাস্তায় কোরবানি করেছেন, আর যারা আল্লাহ রাস্তায় কোরবানি করবে, দান সদকা করবে এবং কি কোরবানি করবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিম মা'দুদাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা বলেন ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বাইসাল ফাকির, তোমরা তা থেকে খাও এবং অসহায় দরিদ্র যারা রয়েছে তাদেরকেও খাওয়াও। অর্থাৎ কোরবানি হচ্ছে ত্যাগ। এখন যদি আপনি কোরবানি করে সকল গোশত আপনার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে রাখেন, আল্লাহ কিন্তু আপনাকে বাধা দেয় না, আপনি কিন্তু রাখতে পারেন। কিন্তু যেহেতু এটা কোরবানি, যেহেতু এটা কি কোরবানি, এখন যদি আপনি বাজার থেকে একটা গরু ক্রয় করে জবাই করে রাখেন একই কথা, আবার কোরবানি করে সব কিছু জবাই করে রাখেন একই কথা, বিষয়টা এক হলো না? তাহলে এখানে আল্লাহ তাআলা যেটা বলতে চায় যে আপনি নিজেও খান, নিজেও রাখেন, আপনার সমাজে অসহায় যারা আছে, যারা দিনে একবেলা খেতে পারে না, বছরে একবেলা গোশত তারা খেতে পারে না, মাসে একদিন খেতে পারে না, আপনি চাইলে তো প্রতিদিনই খেতে পারেন। তো এখানে মাসলা হচ্ছে আপনি যদি সারা বছর কিনে খেতে পারেন, আপনি যদি সারা বছর গোশত কিনে খাওয়ার মতো সামর্থ্য থাকে, তাহলে বেশি সংখ্যক আপনি দান করে দেন। বুঝা গেছে? বেশি সংখ্যক কি করেন? দান করে দেন, যেহেতু আপনি সারা বছর কিনে খেতে পারেন। তারপরে আর যদি আপনি সারা বছর কিনে খাওয়ার মতো সামর্থ্য না রাখেন, তাহলে আপনি অল্প সংখ্যক দান করেন। সম্মানিত উপস্থিতি, এখন তো আমাদের কোরবানির নিয়তের মধ্যে কিছু গন্ডগোল হয়ে যায়। আমরা কোরবানি করার আগে আমরা চিন্তা করি যে আমি যে 20,000 টাকা দেবো বা 30,000 টাকা যে আমার বাগে ফুটতেছে, কতটুকু গোশত পাবো, এগুলা কি টাকার লগে কি মিলে? এখন বাজারে গোশতর কেজি কত, মানে কোরবানি করার আগে এগুলো আমরা অনেকে হিসাব করি।
যে 20,000 টাকা বা 30,000 টাকা আমার বাগ থেকে যাবে, তো হয়তো বা আমি 10 কেজি বা 15 কেজি বা 20 কেজি আমি পেতে পারি। তো এটা টাকার সাথে মিলে কিনা একটু দেখি, টাকার সাথে মিললে আগাই, না হলে আমরা আরো ছোট বাঘ নিই, কেন আরো ছোট বাঘ আমরা নিই, মানে টাকার মতো আমরা নিতেছি। কিন্তু এটা কোরবানি না। কোরবানি হচ্ছে আপনি উৎসর্গ করে দিয়েছেন এটা আল্লাহর জন্য, কিন্তু তারপরও আল্লাহ বলতেছে তুমি খাও, বুঝলেন নাই? আপনি এটা উৎসর্গ করে দিয়েছেন, এটা আল্লাহর উপরে দিয়ে দিয়েছেন, কিন্তু আল্লাহ তারপরও আমাদেরকে হেদায়েত দান করে বলতেছে তোমরা এটা কি নিজেরাও খাও। আমাদেরকে আল্লাহ তাআলা এটা একটা সুযোগ করে দিয়েছেন, কিন্তু এটা এমনভাবে নেওয়া যাবে না যে এটা শুধু আমার, এত টাকা দিয়ে দিয়েছে এটা আমার ঘরে থাকবে, এটা অন্য কাউকে দেওয়া যাবে না, এই চিন্তা করা যাবে না। তাহলে তো আর এটা ত্যাগ হলো না। এই কারণে মাসলা হচ্ছে আপনি রাখতে পারেন, আপনার প্রতিবেশী যারা আছে অসহায় তাদেরকেও আপনি দিবেন। কারণ যদি আপনি নিজে খান তাহলে কিন্তু আপনি খেতে পারেন, কিন্তু এই কারণে আপনাকে কাল কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া কিন্তু লাগতে পারে। কারণ আল্লাহ তাআলা বলবে যারা জাহান্নামী তাদেরকে বলবে যে তোমরা কেন জাহান্নামে আসছো, তখন তারা বলবে যে আমরা গরিব অসহায়দেরকে খাওয়াই নাই, কোরবানি করে সম্পূর্ণ গরুটা ফ্রিজে রাখি দিছি। বুঝলেন নাই? সম্পূর্ণ গরুটা কোথায় রাখছি? ফ্রিজে রাখি দিছি, আমরা খাওয়াই নাই। একটা উত্তরের কারণে আপনি জাহান্নামে যারা যাবে তারাই উত্তর দিবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা নিজেরাও খেতে পারি, অসহায় যারা আছে যারা বছরে একদিন গোস্ত খেতে পারে না তাদেরকেও আমরা একদিন আমরা তাদেরকে আমরা আমাদের গোস্তর একটা ভাগ দিব, যাতে সবাই মিলে একদিন আমরা গোস্ত খেতে পারি। সম্মানিত উপস্থিতি, যারা কোরবানি করবেন তারা একমাত্র খালেস নিয়ত, আল্লাহকে রাজি খুশি। এবার টাকা কত হয়েছে, গোস্ত কতটুকু পেয়েছি, এটা নিয়ত করবেন না। যদি নিয়ত করেন তাহলে আপনার কোরবানি আর কোরবানি হলো না, শুধু গোস্ত খাওয়াই হলো।